কোনো মানুষ আল্লাহর কথা শুনতেছে, আপনার কাছে মনে হইতেছে তার কোনো পরিবর্তন নাই, এই চন্দ্রপত ওই যে আমনে বুঝছি আর কি ভালো হইবেন আমনে বুঝছি। হ্যাঁ, আপনি এই আজকে 2 মাস 6 মাস আজকে 2 বছরে তো ওয়াজ শোনেন, তো আপনার তো কোনো পরিবর্তন নাই। এই জন্য বললাম ঠিকই দেখা গেছে, আমি হয়তো মনে করতেছি, আপনি মনে করতেছেন তার কোনো পরিবর্তন হচ্ছে না, না না, পরিবর্তন হইতেছে। আল্লাহর কথা শুনতেছে, কাজ হইতেছে ভিতরে। দেখা গেল হয়তো 1 বছর পরে, 6 বছর পরে, 5 বছর পরে, 2 বছর পরে একদিন লোকটা বদলায় গেছে। তো পেছনে ঠিকই তার এই বদলানোর পিছনে 6 বছরের 5 বছরের অব্যাহত আল্লাহর কথা যে শুনছে এটা কাজে লাগছে। এজন্য মানুষ এক কথাতেই বদলাইতে হবে এটা জরুরি না, যে হুজুরে তোরে এত সুন্দর করে বুঝাইয়া কইল তুই বেটা বদলাও না, না এটা কোনো কথা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে কেউ কালেমা পড়ছে প্রথম দিন, কেউ কালেমা পড়ছে 21 বছর পর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ছেন প্রথম দিনে, প্রথম দাওয়াতেই কালেমা পড়ছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন মক্কার কুরাইশদের সবচেয়ে বড় সর্দার। বিশেষ করে আবু জাহেলের মৃত্যুর পরে বদরের যুদ্ধে আবু জাহেল নিহত হয়েছে, মক্কার সিনিয়র সর্দার। তারপরের থেকে যত যুদ্ধ মুসলমানদের বিরুদ্ধে, সব যুদ্ধের সেনাপতি ছিলেন কাফেরদের পক্ষে এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। এই পরিমাণ বিরোধী ছিলেন, উহুদের যুদ্ধে মুসলমানদের সমস্ত এই আহত, নিহত, আঘাতপ্রাপ্ত, শহীদ হলেন সব ওনার নেতৃত্বে, আবু সুফিয়ানের নেতৃত্বে। কিন্তু 21 বছর পরে, মক্কার 13 বছর, মদিনার 8 বছর, এই 21 বছরের মাথায় মক্কা বিজয়ের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আরেকজন আব্বাস, আপন চাচা, উনি ওনারে ধরে আনছিলেন মক্কা বিজয়ের রাত্রে। তখনও তিনি কাফের কুরাইশ নেতা, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবু সুফিয়ানকে ধরে টাইনা, এরপরে আমি যেমন আমার ভাইকে টাইনা আনতাম, এনে আসে এরকম টাইনা আনছে, আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসাইছে। বসানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু সুফিয়ানকে, চাচাকে, উনিও চাচা, আপন চাচা না, চাচা, তো ওনারে বললেন যে চাচা যান, বিরোধিতা কি আর শেষ হবে না? কালেমা কি আর পড়বেন না? কখন পড়বেন? আর কত অপেক্ষা করবেন? আজকে তো 21 বছর হয়ে গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস, ওই যে যিনি ধরে আনছে, উনি তার পিঠে আপনি থাপ্পড়ের মতো দিয়া, মহব্বতে আমরা এরকম ধাক্কা দেই না, আরে কালেমা পড়, শুধু শুধু বিরোধিতা করস বেটা, আজ কত বছর হচ্ছে, পড়। পড়তো আবু সুফিয়ান পড়ে গেছে, ওই যে ঠেলা দিছে, আরে সেই কালেমা। আজ এত বছর হয়েছে, তুমি আর কিরবা বুঝছি বুঝতাম, এই কালেমা পড়ে গেছে, মুসলমান হয়ে গেছে। তাহলে কি বোঝা গেল? কেউ প্রথম দিনেই কালেমা পড়ছে, কেউ 21 বছর পরে কি পড়ছে কালেমা। হতাশ হইতে নাই, কিন্তু ধারাবাহিকতা, লাগাতার বলতে থাকা, এটা উদ্দেশ্য সাধনে খুব কার্যকর একটা পথ। ধারাবাহিক মেহনত। আপনি ব্যবসা করবেন, আপনি সামান্য হোক আপনাকে লাগিয়ে থাকতে হবে। আলুর ব্যবসা আপনি মাইর খেয়েছেন যে 3 বছর 4 বছর, না আপনি লইরেন না, জাগাত থাকে, দেখবেন 5ম বছর 6ষ্ঠ বছর, একটা বছরে এক বাম্পারে আপনি 30 বছর উঠতে পারছেন। কিন্তু এবার 2 বছর বাইর খেয়া, আরে তুই ভিসা দিয়ে ফিট হইতো না,
এটা আমার কোহালে ব্যবসা নেই, এই শেষ, যা যা বিদেশ জায়গা, বিদেশ গিয়ে আবার আরে তোর যে রোজ উদ্দাইতেন পাও 15-20 হাজার টাকা লেগে বিদেশ করে দাও, এতে দেশে বালা আইয়ালাইছে দেশ, এই আপনি শুধু আইবেন আর যাইবেন, এই আপনার দিয়ে কোনো কাম হইতো না। না, হ্যাঁ, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মুরব্বীদের কথা। এই যেমন কইল একটা মজার কথা, যে আমি এই কথা প্রথম এক মুরব্বীর কাছেই শুনছি, এক মসজিদ কমিটির লোক উনি, তো ওনাদের মসজিদ আমার পরিচিত মসজিদ, ওনাদের মসজিদে ইমাম নিয়োগ দিল। তো পরে আমি ইন্টারভিউ হয়েছে, পরে আমি পরের দিন জিগাইলাম যে চাচা কি খবর, ইমাম সাহেব নিছেন? কয় না, ইন্টারভিউ দিতে আসছিল তো অনেকজন, একজন সহজ হয়েছিল, ভালো পড়া লেখা কেরাত সবই সুন্দর, কিন্তু আমি বলি, কিন্তু কি রাখেন নাই ওনারে? কয় না, কিন্তু একটা কারণে রাখি। আমি বললাম কি হয়েছে ওনারে? তখন উনি আমার বুঝছে, ওনার লগে কথাবার্তা বলে বুঝলাম উনি কোনো জায়গাতে ফাইল্লা কালা